এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা সি প্রোগ্রাম ইউজ করে একটা ফাইলকে রিড রাইট করতে পারি। ফাইল রিড রাইট বলতে বোঝানো হয় যে আমাদের সাপোজ এটা একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতর আমরা একটা ফাইল রাখছি, একটা টিএক্সটি ফাইল পি নামের। তো আমরা একটা টিএক্সটি ফাইল তো যে কোনো ভাবে অনেকভাবে ক্রিয়েট করা যায়। আমরা জাস্ট এখানে গিয়ে যদি একটা নিউ টিএক্সটি ডকুমেন্ট ফাইল একটা যে কোনো নামের, সাপোজ আমি দিলাম বাংলা, একটা টিএক্সটি ফাইল তৈরি হয়ে গেল। এটার ভিতরে কিছুই না, এই টিএক্সটি ফাইলটার ভিতরে ফাঁকা। আমরা এই ফাঁকা ফাইলটাকে সি প্রোগ্রাম ইউজ করে কিভাবে লিখতে পারি, এর ভিতরে যে কোনো কিছু লেখা সম্ভব, যে কোনো আউটপুট এখানে দেখানো সম্ভব। তো আমরা সেটাই আজকে করব। তো আমরা আমাদের হেডার ফাইলটা ইনক্লুড করে নেব এবং মেইন ফাংশনটাকে লিখবো। এবার আমাদের কিছু ফাইল রিড রাইট করার জন্য আমাদের কিছু নিয়ম আছে, যে কিছু আলাদা সিনট্যাক্স আছে। যেমন প্রথমে আমাদেরকে লিখতে হবে ফাইল, FILE এবং বড় হাতে, দেন স্টার। এখন আমরা এখানে একটা যে কোনো নাম লিখতে পারি। তো আমি সাপোজ লিখলাম যে ফাইল, তে আমি বুঝলাম ফাইল, আর FW দিলাম, ফাইল রাইট দিলাম। ওকে, এবার আমাদেরকে যেটা করতে হবে যে F open দ্বারা বোঝানো হয় যে আমি ফাইলটাকে ওপেন করতে চাচ্ছি। F open means ফাইল ওপেন, আমি ফাইলটাকে ওপেন করব। আচ্ছা, ফাইলটাকে যে ওপেন করব, আমি কোন ফাইলটাকে ওপেন করব সেটা এখন আমাকে সেটার পাথ দিতে হবে। পাথ বলতে বোঝানো হয় যে আমার এটা কম্পিউটারে কোথায় আছে। আমার যদি এটা সি ড্রাইভের ভিতর থাকে তাহলে আমাকে সি ড্রাইভের পুরো লোকেশন দিতে হবে। আমাকে যদি অন্য কোনো ড্রাইভে থাকে তার পুরো লোকেশন দিতে হবে। ডেস্কটপে থাকলে ডেস্কটপের লোকেশন দিতে হবে। কিন্তু আমার যদি এমন হয় যে এই প্রোগ্রামটা যে ফোল্ডারে রান করতেছে আমি সেভ করে রাখছি, আমার ওই ফাইলটাও ঠিক সেম ফোল্ডারে আছে, সেক্ষেত্রে আমাকে বড় কোনো পাথ লিখতে হবে না, মানে কোনো অ্যাড্রেস দিতে হবে না। জাস্ট আমাকে ফাইলের নামটা লিখলেই হয়ে যাবে। যেমন এখানে আমি এই প্রোগ্রামটা f.c, যে আমি প্রোগ্রামটা লিখতেছি, এই প্রোগ্রামটা আমি fuc এই ফোল্ডারের ভিতরে সেভ করে রাখছি। সো এবং আমার যে টিএক্সটি ফাইলগুলো ছিল সেটাও এখানেই আছে, এর জন্য আমাকে অন্য কোনো লোকেশন দেওয়ার দরকার পড়বে না। তো বেসিক শেখার জন্য আমাদেরকে একই ফোল্ডারে রাখাটাই উচিত, পরবর্তীতে আস্তে আস্তে অন্য ফোল্ডারে রাখা যাবে। এরপরে আমরা যেটা দিব, একটা সিঙ্গেল কোটেশন দিব। এরপর আমাদের ফাইলটার নাম লিখবো। যেমন এখানে আমি লিখলাম p. এটা কোন টাইপের ফাইল, আমারটা হচ্ছে txt ফাইল। এখানে p.txt আমাদের এই ফাইলটা হচ্ছে, আমি যদি ডিটেলস যাই ফরম্যাটে, এখানে ক্লিয়ারলি নাম হচ্ছে আমাদের p, আর এটা হচ্ছে text ফরম্যাট, অর্থাৎ txt ফরম্যাট। তো আমাদেরকে এখন এখানে .txt লিখলাম। এই ফাইলটা ওপেন করবে। তো আমরা যে ফাইলটা ওপেন করব, তো এই ওপেনটা করে আমাদেরকে কারো ভিতর তো রাখতে হবে। আমরা এখানে ইউজ করব FW, যেটা আমরা ফাইলের জন্য স্পেশালি এখানে ইন্ডিকেট করে রাখছিলাম, সেটাকে আমরা এখন FW is equal আমাদের ফাইল ওপেন p.txt। এবার কমা দিয়ে আমরা এই টিএক্সটি ফাইলটাকে কি করতে চাচ্ছি, আমরা রিড করতে চাচ্ছি, রাইট করতে চাচ্ছি, বিভিন্ন অপশন আছে। আমরা রিডও করতে পারি, রাইটও করতে পারি। রিড বলতে আমরা শুধু ওখানে যা কিছু লেখা আছে সেগুলোকে আমরা আমাদের আউটপুটে দেখতে পারি। আবার ইচ্ছা করলে ওই লেখাগুলোর ভিতরে আমরা রাইট করতে পারি, মানে নিজে এডিট করে লিখতে পারি। তো এখানে অনেকগুলো অপশন আছে ফাইল রিড রাইট করার, অনেকগুলো আমি দেখাই দিই, অনেকগুলো আছে। যেমন এখানে শুধু যদি ইউজ করি আমরা, তাহলে ফাইল ওপেন ফর রিডিং। তারপরে যদি আমরা FB ইউজ করি, ওপেন ফর রিডিং ইন বাইনারি মোড। W, যেটা আমরা এখন ইউজ করতেছি, ওপেন ফর রাইটিং, আমরা শুধু রাইট করব, আমরা এখন আর অন্য কিছু করতেছি না। দেন আমরা আমাদের কোডিং এ চলে যাই। আবার
তো আমরা এখানে ডবল কোটেশন দিব, আমরা এখানে সিঙ্গেল কোটেশন না, আমরা এখানে ডবল কোটেশন ইউজ করব। আমরা এখানে একটা ডবল কোটেশন দিব এবং এখানে একটা ডাবল কোটেশন, এবং আমরা যে রাইট করতে চাচ্ছি তার জন্য আমরা এখানে ডাব্লিউ লিখলাম। এবার আমাদের ফাইলটা ওপেন হবে। এবার আমরা এখানে একটা ইফ কন্ডিশন দিব। আমাদের যদি এই যে আমরা ফাইলটা ওপেন করতে চাচ্ছি, অর্থাৎ তাকে তো আমরা এখন fw দিয়ে প্রকাশ করতেছি, fw ইকুয়াল নাল। fw ইকুয়াল যদি নাল হয়, অর্থাৎ যদি fw নামে কোনো ফোল্ডারই কোনো ফাইলই যদি না থাকে, সেক্ষেত্রে তো ওপেন করাও সম্ভব না এবং আমাদের প্রোগ্রামে সমস্যা দেখা দেবে, প্রোগ্রামটা এক্সিকিউট হবে না, এরর আসবে। তো আমরা এখানে যদি ওইরকম কোনো ফাইল নাই থাকে, p.txt নামে যদি কোনো ফাইল না থাকে, সেক্ষেত্রে যদি নাল হয়, অর্থাৎ এমন কোনো ফাইল নেই, তাহলে আমরা জাস্ট এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখে দেব, যার ভিতরে আমরা লিখব যে error, error, এমন কোনো ফাইলই নাই। এখন যদি ফাইল থাকে, যদি ফাইল না থাকে তাহলে তো এখানে কোনো কাজই হবে না। আর যদি ফাইলটা থেকে থাকে, সেক্ষেত্রে এখন কি করব? আমরা চাচ্ছি ওখানে কিছু লিখবো। তো আমরা এখানে একটা ভেরিয়েবল নিই, একটা ডিক্লেয়ার করি, সাপোজ নাম্বার, একটা ইন্টিজার টাইপের নাম্বার। আমরা এখন যদি ফাইলটা থাকে, তাহলে আমরা এখন একটা প্রিন্ট করব, লেখা যে printf enter any number, যে কোনো একটা নাম্বার নিলাম। আমরা এখন স্ক্যানএফ দিয়ে নাম্বারটাকে নিব, %number। ওকে, আমাদের কাছে এখন নাম্বারটা আসলো। এখন এই নাম্বারটাই আমরা ওই ফাইলের ভিতরে লিখবো, এটা আমাদের আসল কনসেপ্ট। তো এখন আমাদের লেখার জন্য যেটা আমরা ইউজ করে থাকি সেটা হলো, মানে এমনিতে লেখার জন্য আমরা প্রিন্টে কোনো কিছু প্রিন্ট করার জন্য প্রিন্ট, কিন্তু আমরা যখন ফাইলে কোনো কিছুকে প্রিন্ট করব বা লিখবো, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে ফাইল, এফ টা আমরা বোঝাই ফাইল, প্রিন্ট এফ, সেম প্রসেস। যেখানে আমরা শুধু প্রিন্টএফ ইউজ করতাম, এখানে ফাইলে লেখার জন্য আমাদেরকে এফ প্রিন্টএফ লিখতে হবে। এবার আমাদেরকে লিখতে হবে fw, বিকজ আমাদের এই ফাইলে যা যাবতীয় সবকিছু কিন্তু কন্ট্রোল হচ্ছে এই fw দিয়ে, কারণ আমরা এটা ফাইল ওপেনটা সমানই করে রাখছি fw। সো আমাদের সবকিছু, এবং আমরা যে ফাইলের জন্য এখানে ডিক্লারেশন দিছি সেটাও fw। তো fw কোমা আমরা ইন্টিজার ভ্যালু ওখানে প্রিন্ট করব, যেহেতু আমরা এখানে নাম্বার তুলছি এবং ইন্টিজার টাইপের, এবং কোমা দিয়ে যেটা বেসিক নিয়ম আমাদের এখন প্রিন্ট করা, সেটা হলো যে নাম্বার, এবং এটা প্রিন্ট হয়ে যাবে। এরপরে আমাদেরকে করতে হবে, আমরা যখন কোনো একটা ফাইল ওপেন করছি, সেই ফাইলটাকে অবশ্যই আমাদের ক্লোজ করতে হবে। তো ক্লোজ করার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হলো fclose, এবং কোনটাকে ক্লোজ করবো? আমরা অবশ্যই fw কে, কারণ আমাদের যাবতীয় সকল কাজ fw করতেছে। তো আমরা এখানে একটা প্রিন্ট মেসেজ দিয়ে দিতে পারি, যদি আমাদের সবকিছু ঠিক থাকে তাহলে আমাদেরকে আরেকটা মেসেজ জানাই দিবে যে এখানে যদি বলে যে হচ্ছে ডান, আমরা একটা দিলাম ডান, আমাদের কনসোলের উপর লেখা উঠবে ডান, যেন আমাদের সবকিছু ওকে থাকলে। ওকে, প্রোগ্রামটার ব্যাখ্যা আমি আরেকবার করে দেব, তার আগে আমরা একটু রান করে দেখি সবকিছু ঠিক আছে কিনা। আমাদের এখানে একটা ইরর দেখাচ্ছে, সেই ইররটা হলো যে আমি এখানে একটা সেমিকোলন বাদ দিয়ে দিছি, এবং এখানেও আমার একটা কমা বাদ পড়ে গেছে। এখন আমাকে বলতেছি যে কোনো একটা নাম্বার এন্টার করার জন্য আমি 1000 লিখলাম এবং এন্টার দিলাম, এবং আমাদেরকে ডান লেখা উঠলো,
অর্থাৎ আমাদের ফাইলের ভিতরে 1000 লেখাটা হয়ে গেছে। আমরা একটু যদি ফাইলটা যাই চেক করে দেখি, আমরা পি ডট ফাইলে লিখছিলাম, যেটা তখন আমাদের ফাঁকা ছিল, এখন এখানে 1000 লেখা উঠে গেল। এখন আমরা যদি আরো কিছু দিয়ে ট্রাই করে দেখি যে এক্সাক্ট কাজ করতেছে কিনা, যে কোনো ধরনের ইন্টিজার ভ্যালু দিয়ে আমরা ট্রাই করে দেখি, আরো কিছু ইন্টিজার ভ্যালু দিয়ে। আমরা দিলাম 551122, এন্টার, এখানে ডান লেখা উঠলো। আমরা এখন চেক করে দেখি আমাদের p.txt কে 551122। এইভাবে আমরা যে কোনো একটা ফাইলকেই রাইট করতে পারি। তো বেসিক্যালি এই প্রোগ্রামটা যেভাবে কাজ করতেছে, যে প্রথমে আমরা একটা যে কোনো নামের ডিক্লেয়ার করে দিলাম, ইন্টিজার একটা নিলাম, এখন ওখানে যেটা ডিক্লেয়ার করছি সেটা দিয়ে আমাদের বেসিক্যালি পুরো প্রোগ্রামের কাজটা হবে। কারণ আমাদের যে ফাইলটা থাকবে সেটা ওইটার বেসের উপরেই চলবে, যে আমরা ভেরিয়েবলের নামটা দিব সেই নামের বেসের উপরে আমরা ওপেন করব। এফ ওপেন দিয়ে আমরা আমাদের ফাইলের নামটা লিখবো। এরপরে ডাব্লিউ মিনস আমরা শুধুমাত্র রাইট করতে যাচ্ছি, আমরা শুধু ওখানে কিছু একটা লিখবো সেটার জন্য যাচ্ছি, আমরা আপাতত রিড করার জন্য যাচ্ছি না। এরপরে যদি ওই নামের কোনো ফাইলই না থাকে তাহলে আমাদেরকে ইরর দেখায় দিবে। এখন যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমাদেরকে নাম্বার একটা বলবে, যে কোনো একটা নাম্বার ইনপুট দেওয়ার জন্য। ইনপুটটা আমরা নিব এবং সেই ইনপুটের নাম্বারটাকে আমরা ওই ফাইলের ভিতর লিখে দেব, এবং লাস্টে এসে আমাদেরকে ফাইলটা ক্লোজ করতে হবে। এখন দ্বিতীয় যে অপশনটা থাকে, কনসোলটাকে করে দিই, আমরা যদি ওখানে ফাইলে কোনো কিছু লেখা আছে, যেমন এই মুহূর্তে এই ফাইলটাতে আমাদের এই সংখ্যাগুলো লেখা আছে, এই লেখাগুলোকে আমরা আমাদের প্রোগ্রামে দেখব, যেটা আমরা এতক্ষণে আমরা প্রোগ্রাম দিয়ে ফাইলে লিখতেছিলাম সেটা এখন আমরা ফাইলে কি কি আছে সেটা প্রোগ্রামে দেখব। আমাদের প্রোগ্রাম আমাদেরকে বলে দেবে যে ফাইলের ভিতর কি কি আছে। আমরা যদি ফাইলে লেখাগুলোকে দেখতে চাই, আমাদের যাবতীয়, আমি কপি পেস্ট করছি আমাদের আগের প্রোগ্রাম থেকে, যাবতীয় যা কিছু আছে মোটামুটি সব সেমই থাকবে। এখানে শুধু ডাব্লিউ জায়গায় আর হয়ে যাবে, কারণ আমরা এখন শুধু রিড করতে চাচ্ছি। এবং এখানে আসবে আমাদের মেইন কাজ, সেটা হলো যে আমরা যখন কোনো কিছুকে প্রিন্ট করতে যাচ্ছিলাম তখন আমরা এফ প্রিন্ট এফ লিখলাম ফাইলের ক্ষেত্রে, আর শুধু প্রিন্ট করতে গেলে প্রিন্ট এফ লিখি। তো আমরা যখন কোনো কিছুকে কিবোর্ড থেকে ইনপুট হিসেবে নিই তখন আমরা ইউজ করি স্ক্যানএফ, কিন্তু এখন আমাদের ইনপুটটাই ফাইল থেকে আসতেছে, কারণ আমরা ফাইলের ডেটাটাকে রিড করবো। তাহলে আমরা যদি এখানে লিখি এফ স্ক্যান এফ, এবং অবভিয়াসলি আমাদের ফাইলে ইন্টিজার ডেটা আছে, তো আমরা এখন ইন্টিজার টাইপই পাবো। তো আমরা এখানে ইন্টিজার টাইপের জন্য আমরা %d দিলাম, এবং এই ভ্যালুটাকে আমরা n% দিয়ে আমরা নাম্বারের ভিতরে নিব। এখন আমাদের কিবোর্ড থেকে ইনপুটের দরকার নেই, আমরা নাম্বারের ভিতরে ওটাকে স্টোর করব, যেহেতু আমরা ফাইলেরটাই দেখতে চাচ্ছি। এবার নাম্বারের ভিতরে স্টোর করা হয়ে গেছে, তাহলে আমরা সিম্পলি যদি এটাকে আমরা কনসোলের উপর প্রিন্ট করব, তাহলে আমাদেরকে যদি প্রিন্ট এফ ইউজ করলাম। প্রিন্ট এফ ইউজ করার পর এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, সেটা হলো যে আমাদেরকে, যেহেতু আমরা ফাইল থেকে রিড করবো, তো আমাদের যেহেতু সবকিছু এখন এই ডাব্লিউ আর এফ ডাব্লিউর উপর, যেহেতু আমাদের ডিক্লারেশন এটার উপর নির্ভর, তো আমাদেরকে অবশ্যই এই কথাটা উল্লেখ করতে হবে যে কোন ফাইল থেকে নিতে চাচ্ছি আমি। এরপরে এখানে প্রিন্ট করবো %d, এখানে নাম্বার। তো বেসিক্যালি আমরা একবার একটু রান করে দেখি ঠিক আছে কিনা আমাদের। ওকে, ঠিক আমাদের টিএক্সটি ফাইলে, আমরা প্রথম প্রোগ্রামে যে আমাদের টিএক্সটি ফাইলটাতে এই ওয়ার্ডগুলো, এই সংখ্যাগুলো লিখছিলাম, এবং এই সংখ্যাগুলো আমরা এখন আমাদের কনসোলেও পালাম। তো বেসিক্যালি যেটা এখানে হলো, আমাদের ফাইলটা ওপেন করা হলো, কিন্তু আমরা এখন ডিক্লারেশন দিলাম যে আমরা শুধুমাত্র এই ফাইলটাকে রিড করব, অর্থাৎ যা কিছু আছে সেগুলোকে নিব, আমরা কোনো কিছু এক্সট্রা অ্যাড করতে যাব না, রাইডও করতে যাব না, শুধুমাত্র রিড করব। যদি ফাইলটাকে সে পায় তাহলে, যদি না পায় ওই নামে কোনো ফাইল, তাহলে ইরর দেখায় দিবে। যদি পায় সেক্ষেত্রে সে স্ক্যানএফ এবং ওই ফাইলটা যেটা আমরা ওপেন করা হয়েছে সেই ফাইলটাকে ভিতরে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে তুলে, যে ভ্যালুগুলো তুলে নাম্বারের ভিতরে রাখে দিবে, এবং দেন প্রিন্ট এফ, আমি জাস্ট শুধু নাম্বারটাকে প্রিন্ট করে দিলাম, আর ক্লোজ দিতে আমি ক্লোজ করে দিলাম।
এভাবে আমরা একটা ফাইল থেকে রিড করে দেখতে পারি, যে কোনো ডেটাকে রিড করতে পারি। আর প্রথম প্রোগ্রাম এইটা দ্বারা আমরা যে কোনো কিছুকে রাইট করতে পারি, যে কোনো ফাইলটাকে। এখানে আমরা যে কোনো কিছুই করতে পারি। যেমন আমি যদি রাইট করার ক্ষেত্রে আরেকটা বিষয় দেখাই দিই, যে আমি এখানে সাপোজ লিখলাম স্ট্রিং টাইপের কিছু একটা লিখবো। আমি এখন স্ট্রিং নেম, তো আমি একটা নেম আর এটা রেঞ্জ দিয়ে দিলাম আমি 20 একটা রেঞ্জ দিয়ে দিলাম। এবার আমি যখন ইনপুটটা নিব, ইনপুটটা স্ট্রিং টাইপ অবশ্যই হবে। ইন্টার, এখানে একটু চেঞ্জ করে ইন্টার ইউর নেম করে দিলাম। এরপর স্ট্রিং টাইপ নিচ্ছি এ ক্লোজ, ফাইলের ভিতর আমি স্ট্রিং লিখবো, স্ট্রিং অবভিয়াসলি। এখানে থাকবে হচ্ছে, যেহেতু আমি নেম ইউজ করছি, আমি এখানে নেমটা ইউজ করব, এখানেও নেম। এখন আমি প্রোগ্রামটাকে রান করে দেখি। আমাকে বলতেছি এন্টার ইউর নেম। তো সাপোজ আমি লিখলাম যে মাই নেম ইজ জন, এন্টার। এখানে লেখা উঠলো ডান। আমরা এখন আমাদের ফাইলটাকে ওপেন করে দেখি। এখানে শুধু লেখা উঠলো মাই, বাকি ওয়ার্ড গুলো উঠলো না। এর কারণ হলো যে বাকিগুলা যখন আমাদের ইনপুটটা দেওয়া হয়েছে, তখন আমি অনেকগুলো স্পেস ইউজ করছি। স্পেসের কারণে এই লেখাগুলো আর উঠলো না। যদি আমি স্পেস না ইউজ করতাম তাহলে উঠতো। আর যদি আমি স্পেস সহকারে দিতেছি, সেটার সিস্টেমটা অনেকটা আলাদা, তখন সিস্টেমটা আলাদা হয়ে যাবে। আমি আরেকটা ইনপুট দিয়ে দেখি, একটা হাবি যাবে একটা লেখা, এন্টার দিলাম। এখন আমাদের রাইট কতখানি হলো, আমরা যা যা লিখছিলাম এখানে সেটা চলে আসছে। যে এবার যেহেতু আমরা কোনো স্পেস দিইনি, যার কারণে আমাদের ডেটা কোনোটা লস হয়নি। তো আমরা এইভাবে একটা ফাইল রিডও করতে পারি, একটা ফাইল রাইডও করতে পারি।